আমি খুব কষ্টে ভরে দেশ আছি। আমি দীর্ঘ 11 মাস বাড়ি রয়েছি। 11 মাস থাকার পরে লঙ্গি ভিন্দা আমি এয়ারপোর্ট গেছি। এয়ারপোর্ট তো গাড়িতে ফেরত এসে সেই গাড়িতে আমার লঙ্গি এসে গেঞ্জি এসে। তো যাক আলহামদুলিল্লাহ আমি এখন খালাস আছি, একদম পরিষ্কার আছি। এই সুবাদে দেশ হয়েছি, সবার সাথে দেখা সাক্ষাৎ করি, মনটা একদম ফ্রেশ। তা আমি বেশি দিন থাকবো না, হয়তো 20-25 দিন আছি, দেশে বাইরে চলে যাবো। তো সংগঠন আগে যেরকম ছিল চেষ্টা করাম এই কয়েকদিনে আমি আছি, আবুল ভাই আছে, শ্রমিক দলের নেতাকর্মী যারা আছে সবাই মিলে কিছুটা সাঙ্গা করে দেওয়া যায় কি। সার্বিকভাবে আমি এই কথাটি বলতে চাই, সবাই আমরা বিএনপি মূলত সার্বিক সুবিধার জন্য বিভিন্ন প্রকারে সংগঠনগুলোকে ব্যতিক্রমভাবে সাজানো হয়েছে, কারণ নেতৃত্ব তৈরি করার জন্য। আর সেই নেতৃত্বে শ্রমিক দল একটি অংশ। আমরা চাই সবাই সম্মিলিতভাবে একসাথে কাজ করব, তবে যার যার সংগঠন হিসাবে সকলে মিলে তার নিজের সংগঠনকে শক্তিশালী করার জন্য যা যা প্রয়োজন এই নির্বাচনকালীন সময়ে আমাদের কাপাসিয়া উপজেলা সভাপতি শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ভাইয়ের হাতকে যেভাবে শক্তিশালী করা যায়, আগামী নির্বাচন যেন সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে করা যায় এবং আমাদের ভোটের পরিধি যেন বৃদ্ধি পায়, সেই সুবাদে শ্রমিক দলকে আমি আমার যুব দলের পক্ষ থেকে অভিনন্দন জানাবো। তারা যেন আরও সুন্দরভাবে তাদের সংগঠনকে সাজিয়ে এবং মেজরিটি তৈরি করে আগামী দিনে নির্বাচনকে সুন্দর একটা পরিবেশ উপহার দিতে পারে। খাইলাম খাইলাম দলের গুণগান করলাম, আমার নেতার সুনামে আমাদেরকে ভালোভাবে রাজনীতি করতে দিব। যখনই বিএনপি ডাক দিবে যে কোনো প্রোগ্রামে সকলের একত্রভাবে অংশগ্রহণ করতে হবে। কিন্তু শ্রমিক দল ভালো শক্তিশালী দল, শ্রমিক দলের ভালো কার্যকলাপ এবং ভালো সুনাম সব জায়গায় আছে। শ্রমিকরা অনেক কিছু করতে পারে। অনুষ্ঠান পরিচালনা করে যুবদল, এ ব্যাপারে আমরা যাই না, এ ব্যাপারে এসব ব্যাপারে কোনো ব্যাপারে শ্রমিক দল কোনো হস্তক্ষেপ করে না। শ্রমিক দল জনগণের কল্যাণমূলক কাজ করে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে 1971 সালের পরে যেমন মজিদ ভাই বলছে যে আমরা পোস্টার লাগাইবার লোক পাইছি না, কারে টাকা দেব। আমরা যখন 91-এ পরীক্ষার্থী আঞ্জুর স্কুলে, তখন আমাদের প্রিয় নেতা হান্নান শাহ আসছিল এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য। তখন এইখানে বলা যায় যে দ্বিতীয় বিএনপির ডাক, প্রথম বিএনপির তারা প্রতিষ্ঠিত রায় দিনওয়ানে। আর 1971 সালের পরে এমন কোনো বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন তারা কোনো মিছিল দিতে পারে নাই, এই ওয়ার্ডে দিতে পারে না, লালুদ্দিনের ওয়ার্ডে দিতে পারে নাই। সেই কালে হান্নান শাহ আসার পরে যেমন কামরুজ্জামান হিরণ ভাই, রিপন ভাই, শেপু ভাই, বাবুল ভাই, আমি, আবুল মেম্বার, আমাদের একটা সংগঠন আছে। তখন আমরা বুকে বল নিয়ে তখন আমরা এই মাঠে হান্নান শাহ মিছিল দিছি। তখন মনে হয় 500 লাঠি গেছে আঙ্গর এই 10-15 জনের বিরুদ্ধে। তা আমরা এইভাবে দলকে প্রথম যেভাবে দলকে আমরা লোক কম থাকলেও আমরা সংগঠিত করেছি। তবে এইটাই বলবো যে শ্রমিক দলের আজকে তো অনেক লোক, আমরা ওই টাইমে 5 জন লোক পাইছি না। ওই টাইমে টেলিফোন ছিল না, তখন বলা হয়তো প্রোগ্রামে মুখে যে অমুক দিন অমুকখানে থাকতে হইব। আর এখন তো ডিজিটাল যুগ, মোটামুটি সব আগায় গেছে। তবে এটাই বলবো, দীর্ঘায়িত করবো না, যে দল যে শ্রমিক দল যে আছে তারা সঠিকভাবে বিএনপির শ্রমিক সব দলই যাতে নীতিগতভাবে যে কাজ করে, সংগঠিতভাবে, যাতে কোনো বদনাম দুর্নাম না হয়। আবুল ভাইয়ের নেতৃত্বে আশা করি ইনশাআল্লাহ শ্রমিক দল রায় দিনওয়ানের সবচেয়ে ভালো সফলতা অর্জন করবে। দেখা গেছে যে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। আসলে কি শ্রমিক দল এমন একটি সংগঠন, আমাদেরকে জ্ঞান এবং বুঝ সলা পরামর্শ দেওয়ার মতো মানুষ নাই। যদি বিএনপির দীর্ঘদিন অনেক নেতার শাসন আমল দেখেছি। একটা কথা বলেছে মজিদ ভাই, বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছে মরহুম আক্তার হোসেন মেম্বার। বিএনপির দায়িত্ব পালন করছে আমাদের সাবেক
হাতেম ভাই, বিএনপির দায়িত্ব পালন করছে প্রিন্সিপাল সাদেক, বিএনপির দায়িত্ব পালন করছে জালাল হুজুর। সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাকের কাছে দোয়া করি তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সকলে বলি আমিন। দেখা গেছে কি আমাদের যদি একটা শ্রমিক দল করি, অনেক সময় আমি দেখেছি আরে শ্রমিক দল মানুষের বাসাটা বিএনপি নীতি নির্ধারক আছে, দাঁড়াই আছে। কারণ এক ঈদা মসজিদ হয় না, একের অধিক, একা কিছু হয় না, একা সংগঠন হয় না। আমি একা কি হবে, এখন আমি একজন ইচ্ছা রং কিলাইলাম, 500 টাকা জোর করে চান্দা নিলাম, তখন কি হলো, আমি চান্দাটা কিন্তু একা নিছি, এটার এফেক্টটা বললো কোথায়, দলে। তখন আমি আর একা না, তখন হয়ে গেলাম কি আমি দল। আমার একটা জিনিসের উপর আমি কথা বলবো, তখন এই জিনিসটা আমার ফলো করতে হবে। আমি যে একা আকাম করবো, এটা একটা করবো কোথায়, দলের উপর। তখন আমার চিন্তা হবে কি সাদা জামা কিনছি, সাদা জামার মধ্যে ময়লা বলে যেমন দেখা যাবে, বিশ্ব দেখবে, তখন আমার কি করতে হবে, আমার আনাকারা থাকলে সাদা জামাটা পরিষ্কার রাখতে হবে। আমার প্রথম শর্ত আপনাদের কাছে। দ্বিতীয় দফা হচ্ছে কথা, সংগঠন কিভাবে মজবুত করা যায়। আমাদেরকে অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছে। আজকে আমরা বসছি 20 জন, দেখা গেছে 31 সদস্য কমিটি করছি, এটা একটা রুল মেনটেন্যান্স। আসলে 31 জনের মধ্যে আমার 10 জনের কমিটির লোক উপস্থিত নেই। দেখা গেছে যে আমরা আগামী দিনের কমিটির প্রস্তুতি নিব। আগামী দিনের আমাদের ওয়ার্ড কমিটিরও কোনো দিক নির্দেশনা নাই। সংগঠনের স্বার্থে আমরা একটা রোল নিতেছি, ওয়ার্ডের রোল। যখন অনুমোদন আসবে ওয়ার্ড কমিটি করার জন্য দাম আমরা গুছাই নিব সংগঠনের স্বার্থে, এটা আমার ব্যক্তির স্বার্থে না। আমি সকলকে উদারতা আহ্বান করবো, দল আমার ব্যক্তিগত না। আজকাল দল একটা সংগঠন যদি দাঁড়ায় তাহলে দল সুসংগঠিত হবে, সংগঠন যদি সুসংগঠিত হয় তাহলে দল সুসংগঠিত হবে। দল সুসংগঠিত হলে দলের সকলে এটার ফল লাভ করবে। দেখা গেছে কি ওই যে গতকালকে একটা লোক দেখলাম যে গণ অধিকার পরিষদে তাকে নমিনেশন দিবে না, সে আন্দোলন করতেছে, তার অফিসে চিৎকার করতেছে, করতে পারে না। আমি যদি কিছু চাইবার হয় আমার দলের কাছে যদি চাই, আমি এইভাবে যদি আন্দোলন করি, অবশ্যই আমাকে দল দিবে। আজকে এটার দরকার একজন উপকার করবো, উপকারের জন্য যে একজনকে একটা কোরআন কিনে দিব, বা একজনের সংসারে একটা দায়িত্ব নিব, একটা ছাত্রকে লেখাপড়া করাবো, যখন আমরা দলকে সহযোগিতা চাবো, এই দল আমাদেরকে সাহায্য করবে। তা আমরা সবাই এদিকে খেয়াল করবো যে দলের এই ধরনের কাজ করবো, জনকল্যাণমূলক কাজ। কোন কাজটা করলে জনগণ উপকৃত হবো, আমার ব্যক্তির দিকে না তাকায়, জনগণের উপকৃত যে কাজটা করলে হবে, উপকার হবে, এদিকে আমরা সবসময় খেয়াল রাখবো। আমি সকলে একটা দৃষ্টি আকর্ষণ করি, যদি আপনার ওরা 1 নং ওয়ার্ডে বা 5 নং ওয়ার্ডে 6 নং ওয়ার্ডে একটা ছাত্রী লেখাপড়া করতে পারতেছে না, একটা ছাত্রী লেখাপড়া করতে পারতেছে না, তার ইয়া নাই, আপনি আমাকে বলবেন, আল্লাহর হাজির নাজির একটা বলি, তার লেখাপড়ার দায়িত্ব আমি নিব, তার সম্পূর্ণ খরচের ব্যবস্থা আমি নিব ইনশাআল্লাহ। এটা আমি পূর্বে থেকে করে আসছি, আপনাদের দোয়ায়, এটা এখন না, পূর্বে থেকে আমি করে আসছি। আমার ছেলে মেয়ে আমাকে এই ধরনের ছেলে মেয়েদেরকে এই ধরনের শিক্ষা দিয়েছি। আমার সংগঠন এটা আমি তখন ছিলাম একা শ্রমিক দলে, এই যে সানাউল্লাহ ভাই বলছে, আমি যা হাত করেছি আজকে এই সংগঠনে এসেছি। দলের মধ্যে জুল ইসলাম আলম শিকদার, যেমন সানাউল্লাহ ভাই, আরফান, রিপন শিকদার, ওই আবুল মেম্বার, এই ধরনের কিছু লোক আমাকে আনছে দলের মধ্যে। আইনরা কি করলো, একজন একটা সংগঠন বাদ করলো, আমাকে দিল শ্রমিক দল। দেখা গেছে কি আজকে তারা দলে আসছে, বিগত দিন যারা দল করে নাই তারা অনেক সময় দলকে হয়তো ছিল করে, কিন্তু দুর্নামটা আমি পারলাম, কিন্তু এই দুর্নামটা সকল দলে বয়ে দিল, একক না। শ্রমিক দল, অঙ্গ সংগঠন যারাই আছে, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, যারা ছাত্র রাজনীতি না করে, ভার্সিটি রাজনীতি না করে, লেখাপড়া না করে, তারা কিন্তু রাজনীতির সম্বন্ধে অজ্ঞ। তা আমরা যারা শ্রমিক দল করি আসলে কিন্তু আমরা অজ্ঞ। যারা বিজ্ঞ রাজনীতি করছে, যেমন ছাত্র দলের রাজনীতি করছে আলম শিকদার, উনি রাজনীতি বুঝে, উনার একটা দিক নির্দেশনা দিলে যে কোনো সংগঠনে গুরুত্বপূর্ণ। আজিজ ছাত্র দল করছে, উনি যদি একটা দিক নির্দেশনা দেয় গুরুত্বপূর্ণ, যারা ছাত্র রাজনীতি যারা কোনো সংগঠন বুঝবে না। আমরা শ্রমিক দল অন্ততার পক্ষে কিছু না দিতে পারি, আমরা যে দলে রাখছি, আমরা যে দলকে ভালোবাসি, আমরা একটা দেখাইতে চাই, এই জিনিসটা আমরা দেখাইতে চাই আমাদের নেতাকে, কাপাসিয়ার গণমানুষের নেতা রিয়াজ শাহরিয়ার জন্য রিয়াজ ভাইকে দেখাইতে চাই। রায়দিনের শ্রমিক দল অন্তত 10টা মানুষের কাছে গেছে, উঠান বৈঠকের মাধ্যমে হোক, একটা হাট বাজার হোক, যে কোনোভাবে হোক, মানুষের দ্বারে যাতে আমাদের কাজটা আগায় নিতে পারি, এইভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ